শান্তভাবে কথা বলো, কথা বলে সব সলভ করে দেবো, সলভ করে দেবো, সলভ করে দেবো। ঠিক আছে, তুমি বলে জব করো না? হ্যাঁ তো জব ছিল, জব তো নেই আমার কাছে। জব নেই তোর কাছে। টয়লেটে আমি কালকে গ্যাংটকে নিজে চোখে দেখে আসছি তুমি জব করো। গ্যাংটকে বাজে কথা বলবে না। গ্যাংটকে টয়লেট শোরুম, তুমি আদামপুলের কাজ করো না? রানীপুলের পরে আদামপুলে তুমি কাজ করো কিনা? কালকে তোমার শোরুমের উপরে আমি ছিলাম। আমার 4 দিন হয়েছে জয়েন করা ওখানে। আমার মিথ্যে কথা বলছো? খোঁজ নাও। আমার মিথ্যে কথা বলছো? চাকরি আমার হয়নি সেভাবে, চাকরি এখন আমি ফাইনাল হয়নি। গ্যাংটকের ছবি দেখাবো, আমি 2 দিন গ্যাংটকে ছিলাম। ফাইনাল হয়নি আমার। তোমাকে যেদিন ভিডিও কলিং করে তোমার সাথে আমি 1.5 ঘন্টা কথা বলি, তখন কি তুমি হোটেলে ছিল? তোমাকে হোটেল প্রোভাইড করেছে, টয়টা শোরুমের মালিক হোটেল প্রোভাইড করেছে, তোমার সাথে 2 জন রুমমেট থেকে। আমি কিন্তু দেখো বাজে কথা বলতে আসিনি। ঠিক আছে, বসে কথা বলি। এবার রাত করে তুমি বাচ্চা আমাকে ছিল বলো তো, তুমি 4 দিন হলো জয়েন করা। রাত করে তো লাভ নেই, বসে কথা বলি তো সব তুমি করবো। মিথ্যে কথা বলছো কেন ক্যামেরার সামনে? রাত করে তুমি মিথ্যে কথা বলছো কেন? বাচ্চা দেখো এবার কেমন। তুমি ওই বাচ্চার মাথায় হাত দিয়ে বলো তোমার 4 দিন হলো জয়েন করা। ঠিক কি আছে। ঠিক আছে, কত মিথ্যে কথা বলবে? মিথ্যে কথা বলে বলে আমাকে খালি সমানে তুমি 6 বছর ধরে তুমি তোমার ফ্যামিলি বসে শেয়ার করে কথা- নিয়েছো। আরে ইয়ার বসে আজকে কথা হাতে বলি। হাতে ধরছি, ও মেয়ে বলছে আমি বাচ্চা ছেড়ে চলে গেছি। বসে কথা আমাকে বলি। বাধ্য করা হয়েছে ওখানে। একটা মা কখনো তার বাচ্চাকে ছেড়ে যেতে পারে না। তুমি যেমন তুমি যদি নতুন বলো- জায়গায় সংসার করছো, তোমার বাচ্চাকে ছেড়ে নিয়ে আমিও পারিনি। তুমি একটা রাস্তা খাই। আজকে একটা আজকে রাস্তা আমার শাশুড়ি মরে গেছে বলে আমার বাচ্চাকে আমি শান্তি মনে পেয়েছি। এক মিনিট দাঁড়াও। একটা রাস্তা বের করতে হবে। এবার চিৎকার চেঁচামেচি করে আমাকে Facebook friend। আমাকে সবার সামনে এরকম করে তোমার লাভ কি হবে বলো? লাভ কিছুই না। তুমি যদি স্বীকার করতে, হ্যাঁ, আমি তোমাকে আমি তোমার সাথে কথা বলবো তো। আমি তোমার সাথে অনেক কথা বলবো। ভালোভাবে কথা বলেছি, তুমিও বলেছো, হ্যাঁ। কিন্তু তুমি টিল নাও কালকে অবধি অস্বীকার করে গেছো তোমার কোনো বউ আছে। আমি তোর সাথে কথা বলবো তো বসে। বলবো বসে কথা, আমি এখন কিন্তু বইনি। আমি তো অদ্বিতের পুরো দায়িত্ব নেবো। আমি যদি এখন এখান থেকে চলে যাই না, তোমরা দুজন আবার গায়েব। তোমরা 2.5 বছর যেভাবে তুমি এখানে লুকিয়ে থাকো বেড়াচ্ছ, এখন। তুমি আমাকে থাকো এখন। আমাদের কাছে থাক। তুমি এখানে থাকো। তারপরে তোমরা আমাকে মেরে ফেলে দেবে। আরে আরে এখানে তো ক্যামেরা চলছে না, তুমি থাকো, আমি বলছি। কেমন সময় বলছো? তুমি আমার সঙ্গে থাকো। ক্যামেরা আমার সঙ্গে চলছে, থাকো। তুমি আমাদের সঙ্গে তুমি থাকো। এখানে থাকো। আচ্ছা, এখানে বসে যখন পরিশ্রম হবে তখন কেউ যাবো না আমার কেউ কাছে। যাও না, তুমি থাকো। কেউ কোথাও যাবো না। বসে কথা বলছি। এবার চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। হয়তো আমাকে সবার সামনে ইয়ে করে আমার চাকরি, যে চাকরি দেবো বলছে ওটা চলে যাবে। আমার জন্য কোনো চাকরি যায়নি, সব খবর পেয়েছি। তোমার তোমার শুধু পারফরম্যান্সের জন্য চাকরি গেছে। আমিও প্রাইভেট জব করি, এবার তো চলে যাবে না এই সব জিনিস। আমিও প্রাইভেট জব করি অপু। তুমি বলো এবার। এইসবের জন্য অবশ্যই চলে যাবে। তুমি যদি, আমি তোমাকে বারবার বলেছি অপু, তোমাকে আমি চাকরি আমি দিয়ে চাই দেবো। দেখো, আমি চাই বাবু অদ্ভুত তোমার লাইফ। আমি তোমার মেয়ের খবর পেয়েও কিন্তু আমি বলেছি তুমি চলে আসো, মেয়ে নিয়ে আমার কাছে চলে এসো, আমি মেয়েকে মানুষ করবো। আমি চাই অদ্ভুত তুমি কোনো অসুবিধা না হয় ফিউচার। আমি ওর জন্য যা তোমাকে এটা ঠিক আছে, আমাকে আর আমার বলেছি কিনা? বন্ধুকে আমার ভবিষ্যৎ করে দাও। ওটা বলেছি কিনা? তোমার লাইফে আর ওটা তো থাকবো সঙ্গে না। সঙ্গে তো হবে না। তোমার লাইফে আমি আর থাকবো না। এই সিন দেখার পরে আমি আর ওটা তো থাকবো না। সঙ্গে তুমি সঙ্গে ওকে নিয়ে থাকো, ওটা তো সঙ্গে সঙ্গে না। তুমি তো তুমি আমাকে ওকে নিয়ে থাকো, তুমি ওকে নিয়ে থাকো। আমার ব্যবস্থা, আমার ছেলের, আমার সিকিউর লাইফ করে দাও। আমার তো তোমার অবশ্যই চাই। তোমাকে বললাম তো এবার দুজন পাশাপাশি দাঁড়ান। কোটা একসঙ্গে বসবো, বসে ডেট করে। সবাই চায়, অনেক দর্শক কিন্তু কমেন্ট করছেন যে পরিবার যাতে একত্রে আপনারা থাকতে পারেন। Yes. বুঝতেই পারছেন আপনার প্রথম স্ত্রীর মানসিক অবস্থা কিরকম। আমি যে পুরো কোনো সহযোগিতা পরিবারের করতে ক্ষেত্রে- চাই না। হ্যাঁ, যেন wife আচ্ছা, কি করবেন এখন, কি করবেন? উনি তো প্রায় নিশ্চয়ের মতন হয়ে গেছেন, মানে নিশ্চয় না, আমি ওনাকে লাস্ট হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ওনার সঙ্গে ওনাকে বলেছি আমি ওনার পুরো সহযোগিতা করবো অদ্বৈতার এর জন্য লাইফ যেন ইনসিকিউর না হয়। ওর জন্য আমাকে যা করতে হয় আমি করবো। গত 2-2.5 বছর ধরে তো আপনি কোনো সহযোগিতা করেননি বলছেন, মানে আর্থিক অদ্বৈত দিক আমার থেকে- কাছে বাচ্চাটা আমার আপনি তো কাছে কোনো ছিল। যোগাযোগই রাখেন, আপনি লুকিয়েছিলেন। আপনার ওয়াইফ এটা অভিযোগ কিন্তু আমার করছে। নামে কেস করেছিলাম, যোগাযোগ কিভাবে করবো আমি? আমাকে ব্লক করে আমার রেখেছিলেন। মিথ্যা কথা বলো না অপু। তুমি খাওয়া খরচা দিতে, তুমি কি বলতে? তুই লিগ্যাল বউ হয়ে থাক। তোর কোথা থেকে খাওয়ার টাকা আমি দিতে পারবো না। আমার বাড়িতে মেসেজ কি আছে সব, আমার আমার বাড়িতে কাছে কি সব মেসেজ আছে। আমার বাড়িতে সবই কি প্রমাণ। করবে? ও মুখে যতই বলুক কিচ্ছু খাটবে না। ক্যামেরার সামনে শুধু মিথ্যে বললে সব প্রমাণ হয় না। তুমি আমার বাড়িতে কেউ থাকতে হবে। কি করে থাকতাম? আমার বাবা মা খাওয়ার দিয়ে পাঠাতো, পাড়ার সব লোক জানে। ওটা তো কেস করার, তুমি যখন ডিভোর্স কেস করে দিলাম, তারপর যখন তুমি চলে গেলে, হ্যাঁ। তারপর যখন রিটার্ন আসলে তখনকার কথা বলছো তুমি এটা। কেস তো তার আগে এই তো হলো। কেস তো আগস্ট মাসে মা মারা তুমি গেল, যখন তারপরে হলো। কেসটা কখন করলাম আমি? কেস- যখন তুমি যখন চলে গেলে, ঝড়ে আমাদের যখন ঝড়াটি হলো তুমি চলে গেলে। তোমার সাথে আমি এগুলো বেফালতু কথা বলতে চাই না, কারণ কি তুমি কথা অনেক ঘোরাচ্ছ। এই বাচ্চা কোলে নিয়ে করো না, অভিশাপ লাগবে কিন্তু। অলরেডি তুমি কিন্তু আজকে কোথায় নেমে গেছো নিজে চিন্তা করো। আবার তুমি কিন্তু আমার নামে একটার পর একটা ব্লেম লাগাচ্ছ। তুমি অর্ধেককে ছেড়ে গেছিলে কিনা? তোমার মা বাধ্য করেছিল কিনা? তুমি সেটা নিজেও পরের মনে কথা। বলেছো। সে পরের কথা কেন? মা বাধ্য করেছিল, মা বাধ্য করেছিল। তোমার মা কি করে মা এখন নেই, জানো না? মা এখন নেই। মা আমি তো আমরা আলাদা খেতাম, আমি আর তুমি তো নিচে খেতাম। মা একসাথে খেতাম। তোমার বোনের বিয়েতে আমাদের একসাথে। তোমার আগে দিদির বউ ছিল না, বিশাখা হালদার? কেন তুমি যদি জিলিপির প্যাচ তুমি ব্যাগ কেন পাঠাতে করছো? আমি কেন করবো না? ওই বিশাখার বোন। মনে করে লাভ নেই। হ্যাঁ, কেন লাগবে না? এখন শান্তভাবে কথা বলে তোমার তো এর আগেও দুটো বিয়ে ছিল অপু। যা তুমি বলে সব প্রুফ করে দিয়েছিল।
চলছে তো কেস, এখন বসে কথা বলো, এখন এবার চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। তুমি মিথ্যে কথা বলছো কেন? মিথ্যা কথা বলো, তুমি নিজেই বলো। হ্যাঁ? কেস কখন হয়েছে? ডেট আছে কেসের, কিন্তু তোমার মা করার পর হয়েছে। তার আগেও আমার মা 13 দিন শেষ হয়নি, তার শ্রাদ্ধ করে আমি বাড়িতে ছিলাম, তখন সবার সময় তুমি চলে আসছো, বউ বাচ্চার কোনো দায়িত্ব নেবে না। তো ওখানে পাড়ার লোক কি বলবে? যে লিগাল একটা স্টেপ নাও, একটা মীমাংসায় আসো লিগালি। তো তার জন্য তো কেস করতেই হবে না, তো কি করবো? তুমি তো পালিয়ে বেড়াচ্ছো। এবার ঝগড়া করতে এখন লাভ নেই না, কে একটা সলিউশন হবে, ঝগড়া করলে হবে না। তার জন্য মিথ্যে কথা কেন বলছো? বসে কথা এই বলি। না, তুমি ক্যামেরার সামনে মিথ্যে কথা বলছো, আমাকে বিভ্রান্ত করছো কিন্তু। মিথ্যা থেকে সব কিছু লিখিত আছে, এগুলো সব সব তো প্রুফই আছে, লিখিত আছে, তুমি কোথাও দিয়েছো, আমি তাহলে দিয়েছি, তুমি দুজনে দিয়েছি, তুমি কেস চলছে। honestly তুমি কি করে তুমি মিথ্যে কথা বলছো? তো আমি আমি তো কেন সব লিখে চিৎকার রাখছি, করবো? এগুলো- তুমি মিথ্যে কথা বলবে, আমি চিৎকার করবো না। আস্তে কথা বলো, কোর্টে কেস আছে তো, চলছে তো, ঠিক আছে। তোমার আমি তোমাকে লাস্ট কালকে কি বলেছি যে অযথা তোমার দায়িত্ব, যে তোমার জন্য কোনো অসুবিধা হওয়ার জন্য আমি পুরো দায়িত্ব নেবো। আমি যদি এখন চলে যাই না, তোমরা আবার তুমি আমাকে থাকবে এখন, না, আমি কোথাও উঠবো না, তুমি এখানে থাকবে, আমার সঙ্গে থাকো এখন, যতদিন কিছু হচ্ছে না এর সঙ্গে ও বসে কি কথা বলো। বলছে শোন না, ও কি আর তুমি বলছে কি চাইছো শোন না, বলো? তুমি কি- আমার বাবুর লাইফ সিকিউর করে দাও, আমি আর তোমার সাথে থাকবো না। তো তোমরা সংসার করে দাও, আমি এখন divorce তুমি কি দিয়ে দিবো। করতে বলছো আমাকে বলো? এখন আমাকে আমার চলার জন্য আমার 10,000 টাকার মতো তোমার পিছনে ঘুরতে আমার ইয়ে হয়ে গেছে। আমি গাবলুর স্কুলে মানে ফিস দেইনি, শুনে দেখো, আমি সেই টাকা দিয়ে আমাকে টাকা দাও, আমি চলে যাচ্ছি। তুমি তো সব প্রমাণ জানো। আর আমাকে মাসে মাসে আমার বাবু আর আমার খরচা দিবে। এখানেও কোম্পানি আছে, যাও। ও 15 দিনের ট্রেনিং এ ছিল, এখন 15 দিন হলো জয়েন করেছে, এখনো তো স্যালারি হয়নি। কতটা স্যালারি পাচ্ছে তুমি শুনে এসে, যতটা স্যালারি পাবে তুমি অর্ধেক টাকা তুমি নিয়ে নাও। আর 15 দিনে যতটুকু স্যালারি পাবে, আমি তো এখানে মালকিন থাকে, তুমি শুনে আসে আমি 2 মাস ধরে বেতন ভাড়া দিই না, কারণ 2 মাস ধরে চাকরি ছিল না। 2 মাস ভাড়া দিই না, আমি সব জায়গায় আমার টাকা পাবে। তুমি এখন শুনে আমার কাছে প্রমাণ তুমি দিয়ে বললে তো 2 মাস ধরে চাকরি নেই। আর ও কি বলেছে? ওর মা মরে যাওয়ার পর থেকে নাকি ও অ্যামওয়ের বিজনেস করে বেড়াচ্ছে। এত মিথ্যে কথা কেন? হ্যাঁ, এমন বিজনেস করেছে ভাই আমার। তাহলে ও 2 মাস হলো না, ওর 2 মাস হলো তো চাকরি ছাড়া। ও বলছে ওর মা যাবে চাকরি লাগে এমনই করছিল, তখন এমনই করছিল রে বাবা। আর এসটিবিএস এ জব করছিল, আমি ভিডিও দেখেছি। সে তো- আর এসটিবিএস এ 9 মাস জব করেছে, 1.5 মাস হয়েছে কি 2 মাস হয়েছে ওর জব ছাড়া। আমি সব খবর নিয়ে এখানে 9 মাস এসেছি। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 8 থেকে 9 মাস। ভালো করে প্রশ্ন ভালো করে খোঁজ নিয়ে আমি এসেছি, সব খোঁজ নিয়ে এসেছি। প্লিজ তোমরা মিথ্যে কথা বলো না। আমি সব খোঁজ নিয়ে এখানে এসেছি। ওর পারফরম্যান্সের জন্য তোমাকে বের করেছে, জাস্ট 2 মাস হয়েছে। ঠিক আছে, এখন কি করতে চাইছো সেটা বলো। আমাকে আমার ছেলে আর আমার দায়িত্ব নিতে হবে, আমার সিকিউর লাইফ। কারণ আমার বাচ্চা আমাকে ছাড়া অবশ্যই মিশনে দেবো। থাকতে আমি পারছে তোমাকে না। বলেছি কোর্টে বসে কথা হবে, যেটা হবে ফাইনাল হবে সেটা করবো, আমি বলেছি তো। আমি কালকে অবধি তোমার সঙ্গে পরশু দিন অবধি তোমাকে এটা বলা হয়েছিল, মেসেজও আছে ওটা। তুমি বলছো ঠিক আছে একটা ডেট বের করো, ডেট বের করে দুজন মিলে বলবো, এটাই বলেছো। কিন্তু আমার এইটার অপেক্ষা ছিল, তোমার বাচ্চা যে হয়েছে আমার এটা প্রমাণ করার দরকার ছিল। ঠিক আছে, 1.5 বছর বাচ্চাটার বয়স হলো, তোমার সাথে ছাড়াছাড়ি আমার 2 বছর হলো। 1.5 বছরের বাচ্চা কি করে হয়? আমি থাকাকালীনই তার মানে এই ইস্যু? না রে, দেখো বার্থ সার্টিফিকেট দেখাও। ঠিক আছে, তুমি বার্থ সার্টিফিকেট দেখাও আমাকে। আমাকে বার্থ সার্টিফিকেটটা দেখাও, বার্থ সার্টিফিকেট দেখাও। এই যে আপনার প্রথম ওয়াইফ যেটা আপনার নামে অভিযোগ করলো, এর আগেও আপনার আরো দুটো বিয়ে ছিল, কি বলবেন এই বিষয়ে? ওনার সঙ্গে দুটো না, একটা বিয়ে ছিল আমার, উনি জানেন জেনে শুনে বিয়ে হয়েছে, হ্যাঁ বলেছে। সব জানেন, জেনে শুনে বিয়ে হয়েছে, ওটা অজান্তে দুটো বিয়ে না, হয়নি। একটা বলেছিস প্রেম করে কোনো মতে চলে আসছে, মেয়েটার চরিত্র খারাপ তাই চলে গেছে। তো ন্যাচারালি আমাদের মধ্যে আত্মীয়তার একটা সম্পর্ক ছিল, যার জন্য দিয়েছে। কিন্তু বিয়ের পর জানতে পারি আরো একটা মেয়ের সাথে আচ্ছা, দিল্লিতে আপনার সম্পর্ক স্বামী তো আছে। বলছে যে দায়িত্ব নিতে প্রস্তুত আছে, হুম। তো সেক্ষেত্রে কি আইনের মাধ্যমে করবেন না কোর্টের মাধ্যমে? কোর্টের মাধ্যম যা করতে হয় এটা চলছে ওগুলো, অলরেডি চলছে কেস ওগুলো। আমি কারণ আপনি যে বললেন যেটা করবেন ওটা কি কোর্টের মাধ্যমে যেটা চল সেটা নিয়ে করবেন তো? আমাকে বলা হয়েছে যে ওনার উকিল থাকবে, আমার উকিল থাকবে, হ্যাঁ। দুজন মিলে বসে যেটা একটা ডিসিশন হয় হ্যাঁ। ওটা দুজন মিলে নেবো। আচ্ছা। কালকে অব্দি আমাকে কবে নেবেন সেটা কবে? ইনি কবে ডেট দিতে বলেছেন, উনি বলেছেন যে 1 সপ্তাহ আগে আমাকে জানিয়ে দিও। উনি আমাকে আচ্ছা, বলেছিলেন আচ্ছা। যে 1 সপ্তাহ আগে আমাকে জানিয়ে দিও কোন ডেটে যাবে, তার সেই ডেটে আমরা দুজন গিয়ে কথা বলবো, ঠিক আছে। সেই হিসাবে ডেট। আপনি রাজি তো সেটাতে? আমি রাজি, আমি আর ওর সাথে থাকবো না। আমার বাচ্চার আমার সবকিছু দায়িত্ব। দর্শক বন্ধু, আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকক্ষণ আপনারা দেখলেন একটা পারিবারিক যে ডোমেস্টিক ভায়োলেন্স, একজন গৃহবধূ সেই সুদূর বালুরঘাট থেকে তার যে স্বামী, সেই স্বামী প্রায় 2-2.5 বছর ধরে তার সাথে যোগাযোগ করছিল না, বিভিন্ন আছিলায় ঘুরে বেড়াচ্ছিল এবং পরবর্তী সেই গৃহবধূ জানতে পারে তার স্বামী আরেকজন মহিলার সাথে সংসার করে শিলিগুড়িতে রয়েছেন এবং তাদের একটি সন্তানও রয়েছে। সেটি জানার পর আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরাও ঘটনার
সমস্ত বিবরণ সম্মুখে দেখার জন্য আমরাও চলে এসে, এবং উনি যেটা অভিযোগ করেছিলেন সেই ঘটনাই কিন্তু তার ঘরের ভিতরে এসে দেখা গেল, এবং তিনি যেটা আমাদের কাছে বলেছিলেন সেটা সর্বত্র সত্যি, সেটা প্রমাণ হলো। যদিও ওনারা অস্বীকার করছেন ওনাদের বিয়ে হয়নি, লিভ টুগেদার করছেন, এবং ওনার স্বামী স্বীকার করলেন যে পরবর্তীতে যেহেতু কোর্টে কেস চলছে ডিভোর্সের, সে তার জন্য দুজনে মিলে বসে আলোচনা করে তাদের এবং তার যে পুত্র সন্তান রয়েছে তাদের দায়িত্ব নিতে প্রস্তুত। আমি চিন্ময় আপনাদের সামনে এই প্রতিবেদন তুলে ধরলাম। দর্শক বন্ধু, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। প্রশাসনের ব্যবস্থা তিনি হতে চাইছেন, তিনি চাইছেন যাতে প্রশাসন